জিনিস আছে যেগুলো আমরা মনে হালাল আসলে হারাম। হতার কথা আমরা কয়েকদিন আগে গেছে আগন মাস, আমরা দান দিয়া দান খাটাইছি না অনেকে দান দিয়া কিতা করছি, দান খাটাইছি, এটাও সুদর সমান গুনাহ। মাছ দিয়া মারাই না, 3 বাটর 1 বাট মারনেওয়ালার না, অর্ধেক মারনেওয়ালার অর্ধেক আমার, এটাও মারাই না মারাই, এটাও হারাম। এই ধরনের যদি তুকাই তাহলে অনেক কিছু ভাইমু যেগুলো আমরা সমাজও প্রচলিত হয়ে গেছে, কিন্তু আসলে এটা হারাম। জমিন বন্ধক রাখি না, বন্ধক মানা গীতা, তোমার কাছ থেকে আমি 10 লাখ টাকা আনলাম, আমার জমিনে কে তোমারে দিলাম, যেদিন 10 লাখ দিব ওদিন আমার জমিন ফিরিয়া পাইব, এটাও সাফ হারাম। আমার জমিনের মধ্যে আমি টাকা আনলাম, কিন্তু এটা সাফ হারাম। এই ধরনের কারবার হল আমরা করিয়ানি না করিয়ান না। এক কারবারও তো আমি সহ আপনি সহ সব শরিক আছি, অন্য মুসলমানের ইজ্জত আঘাত দেয়নি না দেই না, হকা অন্য মুসলমানের ইজ্জত আঘাত দেয় না, মানুষটা গালিয়াই না গালিয়াই, অন্যজনে বেইজ্জত করি না। এই হাদিসের শেষও আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে অন্য মুসলমানের সম্মান নষ্ট করা এটা হইল গিয়া বড় সুদ। এর মানে হইল গিয়া এটার গুনাহ সুদের মতো গুনাহ। এর লাগিয়ে অন্যর ইজ্জতের উপরে কোনোদিন হামলা করতাম না, অন্যর ইজ্জত নষ্ট এই ধরনের কোনা কারবার কোনো সময় করতাম না। যাই হোক, ইটা তৈয়া আমরা ডাইরেক্টলি ব্যাংক লগে সুদর কারবারও অনেকে লিপ্ত আছি, যেটা আমি জানি না। কিলা হল ফল হইল কি, আমি সুদ থেকে বাঁচিবা লাগি নিয়াত হইছি ইসলামী ব্যাংক, অথবা নিয়াত হইছি টেকা আল আরাফা ইসলামী ব্যাংক, অথবা বাংলাদেশ আরব ইসলামী ব্যাংক, বিভিন্ন ইসলামী ব্যাংক, তার মধ্যে সাইনবোর্ডও লেখা আছে শরিয়া কর্তৃক পরিচালিত। এই সমস্ত ব্যাংক টেকা তৈছি, আমার চাকরি শেষ হয়ে গেছে, অথবা আমি বুড়ো হয়ে গেছি, এখন আর খাম করতাম পারি না, আমার টেকা নিয়ে ডিপোজিট তৈরি রাখছি ব্যাংক 20 লাখ টাকা, আমি মাসও ভাইয়ার 10,000 টাকা হতার হতা, আর অগুন দিয়ে আমি চলি, আর অগুন আমি খাইয়ার, আমি মনে করি আর এগুন তো ইসলামী ব্যাংক তৈছি, এগুন সুদর না। যারা রাখা বাংলাদেশও এই পর্যন্ত কোন ব্যাংক নাই যে ব্যাংকে দাবি করতে হবে তাই সুদে কারবার করেন না। ইসলামী ব্যাংক সহ আল আরাফা ইসলামী ব্যাংক সহ সব ব্যাংক, শুধু লেভেল পরিবর্তন, শুধু নামও পরিবর্তন, বাস্তব কারবারের মধ্যে কোনো পরিবর্তন নাই। এর লাগিয়ে আমরা ব্যাংক টেকা থইয়া এটার ইন্টারেস্ট হই, আমরা সুদ হই না, এগুলো আরো সুন্দর বানাই দিছি। সুদ হইলে তো হারাম হইতো, এখন এটা হই কিতা ইন্টারেস্ট, এটা বলে লাভ, এটা বলে কিতা লাভ। ও লাভ হইয়া আমরা খেসিয়া সুদ খাইয়ার কেউই খবরও না। এমনকি অনেকে কই যে সুদ হয়তো খাওয়াও লাগবো, টেকা তো আর গড়ে রাখতে পারতো না, ব্যাংকেও রাখা লাগবো, ব্যাংক যখন রাখা লাগবো তখন সুদ আইলে কি তৈল গুণ গরিবরে দিলাইব। ইয়াদ রাখুন জানি সুদর টেকা দিয়া অথবা অন্য কোনো হারাম টেকা দিয়া সওয়াবের আশা করলে এটা ঈমান যায়নি, এটা কি তাও ঈমান যায়নি। কেন ঈমান যায়? আপনি হারাম রে হালাল মনে করলা, আর পরিষ্কার শরীয়তের নিয়ম আছে, যেন কোনো হারাম রে হালাল মনে করে নিবা এর লগে লগে ঈমান যাইব। এর লাগি ব্যাংক আমরা টেকা তো বাদ দিলেই তেমনি প্রশ্ন আইব যে এখন আমি ব্যাংক টেকা না তৈলে ঘর তৈলে তো ডাকাতে আমারে মারিয়া যাইব গিয়া, টেকাও নিব আমারও মারিয়া যাইব। আপনি ব্যাংক তো ব্যাংক এক অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মধ্যে কোনো লাভ ক্ষতির হিসাব নাই, হে তার ব্যাংকে তার লাভ ক্ষতির হিসাব করবো। আপনার টেকা ব্যাংক তৈবা, আপনি যতটা তৈবা অতটা ফিরিয়া পাইবা। লস হইব ওখান যে আপনার বাৎসরিক একটা ফিস চাইব, আপনার টেকাতেই কিছু কমি দিব, ই যে গুণ কমবো, ইগুণ কমলেও আল্লাহ অন্যভাবে আপনারা বরকত দিব, যে বরকতের মাধ্যমে আপনার ই যে গুণ কমবো এগুণ থেকে 100 গুণ বেশি আপনি পাই দিবেন। আমি উদাহরণ হিসাবে বুঝাই, একটা হইল গিয়া মাল আর একটা হইল বরকতওয়ালা মাল। কিতা বরকতওয়ালা মাল, একটা হইল মাল আর একটা হইল বরকতওয়ালা মাল। মাল কিতা আমরা সমাজও আমরা আশ্বাসও পাইনি না, তাই চাকরি করেন ব্যাংকের অফিসার মাসও পাইনি 1 লাখ টাকা, এটা আছেন না নাই?
1,00,000 টাকা মাসও ভাই আর তান আরেক ভাই নাই তান আরেক চাচা হেন চাকরি করেন মসজিদও মাসও ভাই 10,000 টাকা আছেন না নাই চলাফেরার মধ্যে খার সুন্দর চলা আপনারা সাক্ষী দোকা বাস্তবে সাক্ষী দোকা মসজিদের ইমাম সাহেব সুন্দর চলেন না নি ফুল ফুলা খবর খেয়ে বিন্দয় মেসাব মরার বাদে ঋণ বেশি বার হয় না চাকরিয়ান মরার বাদে ঋণ বেশি বার হয় ওটার নাম হইল গিয়া বরকত অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় ওয়ায়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ তাআলা রিবারে ধ্বংস করে দেন সুদরে ধ্বংস করে দেন আর সাদাকা যেগুলা এগুলারে আল্লাহ তাআলা ফালিয়া বড় করে সুদ যারা খায় আমরার দেশর অতীত ইতিহাস কাটলে দেখা যায় পলাশির যুদ্ধ যে সিরাজউদ্দৌলা পরাজিত হইছিল এই পরাজয়ের পিছনে যে হিন্দু হলে হল থেকে বেশি ইন্ধন দিছি এরার মাঝে একজন আছিল হিসময়কুর সবচেয়ে বড় ধনী এখন ইতিহাস টুকাইলে দেখা যায় তার বংশর কোনো অস্তিত্বও নাই হারাম ভাবে টাকা উপার্জন করতো আর হারাম ভাবে ব্রিটিশরা টাকা দিয়া সাহায্য করিয়া এই দেশে ব্রিটিশের হাত দিছে তুলিয়া যার কারণে শুধু এর নাই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যারাও অংশগ্রহণ করছিল ব্রিটিশের লগে এরার প্রত্যেকের বংশের ইতিহাস লেখা আছে যে এরা কেউ পাগল হইয়া মারা গেছে কেউ ভিক্ষুক হইয়া মারা গেছে কেউ কুষ্ঠ রোগী হইয়া মারা গেছে কেউ প্যারালাইসিস হইয়া বিস্তার ছড়িয়া মারা গেছে কেউ ফার দোষিয়া মারা গেছে ও ধরনের সবার মৌত হইছে হারাম ভাবে সবার মৌত হইছে মারাত্মক ভাবে আমি পয়লাও ভূমিকা টানছিলাম যে এই দুনিয়া আমরা স্থায়ী জায়গা নাই এটা আমরা পয়লা মনে আনতে হইব এই দুনিয়া আমরা সুখের জায়গা না এটাও আমরা কি আনতে হইব মনে আনতে হইব আমরা সুখ হইল আখেরাত এই দুনিয়াত নিজের ইচ্ছা মতো চলার জায়গা নাই চলতে হইব শরীয়তে মানিয়া এই দুনিয়া চলতে হইব কিতা করিয়া শরীয়তে মানিয়া এর লাগিয়া আমরা এই সমস্ত ধারণা যদি আমরা ঠিক থাকে আর আমরা যদি মনে করি যে এই দুনিয়া আমরা আসল জীবন নাই আসল জীবন হইল পরকালের জীবন এখানের মধ্যে যে সময় হিসাব নিকাশ হয়ে যাব বেহেশতি হল ব্যস্ত যাইবা গিয়া দুজকি হল দুজক যাইবা গিয়া তখন আল্লাহর পক্ষ থাকিয়া সারারে হুনাইয়া ঘোষণা হইব খুলুদুন লা মাউতা আজ তাকিলে হইল গিয়া তোমার তার জীবনের স্থায়িত্ব এর মানে এই জীবন আর কোনোদিন শেষ হইতো নাই আর কোনো মৌত তোমার টানাইতো নাই অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মৌত নামী যে জিনিস এই জিনিসে দুম্বা বানাই লিবা বাহ্যিক ভাবে সারা হলারে বুঝাইবা লাগিয়া কিতা বানাই লিবা দুম্বা বানাই লিবা ছাগলের মতো এক প্রাণী আরব আছে আমরা দেশে ওইটা খুব কম দুম্বা ছাগল থাকি সামান্য বড় বা ছাগলের মতো বেড়া ছাগলের মতো অত বড় ওগুলো দুম্বা আল্লাহ দুম্বা বানাই লিবা মৌতে আর বানাইয়া সারা বেহেশতি দুজকি সবার সামনে ও দুম্বা গুলা জবা করে নিবা আর জবা করিয়া ঘোষণা দিবা খুলুদুন লা মাউতা আজ থেকে লইয়া স্থায়িত্ব আর কোনো মৌত নাই তাহলে আমরা আখিরাতের জীবন বড় না দুনিয়ার জীবন বড় আমরা সুদ খাই বেবিচার করি চুরি করি ডাকাতি করি অন্যর মাল আত্মসাৎ করি খেয়ানত করি আরো যেটা করি তা করি ও দুনিয়ার সুখ লাগি না নাই আজ যদি চোখ মুজিলাই তাহলে আমার সুখ হয়ে গেল কোন মুহূর্তে মৌত আইব এটা আমার নিশ্চয়তা আসেনি কোন সেকেন্ড আমি মরব এটা কোনো নিশ্চয়তা আসেনি তাহলে আমি যে সুদ খাইয়ার মনে মনে হইয়ার যে বাদে তওবা করে নিব ইয়াদ রাখো কা হাদিসের মধ্যে আছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম তওবা 100 বার না 1000 বার নয় সুদ খাইয়া যদি 1,00,000 বার তওবা করে তবুও তার তওবা কবুল হইতো না এর লাগিয়া সুদ খাইয়া তওবা করার নিয়তে কেউ সুদ খবরদার কোনদিন খাই না যায় হাদিসের ভাষ্য হইল কি আমি হাদিস পড়েছি আপনাদের সামনে সহিহ হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন এই বডি জান্নাত যাইতো নাই জান্নাত লাগি এই বডি হারাম হইব যে বডিরে হারাম মাল দিয়া খাদ্য দেব হইছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম
খালি সুদ নাই, যে কোনো ধরনের হারাম খাওয়ার আগে চিন্তা করবা যে আমি মরার আগে আমার ইমান নসিব হইব কিনা। যারা সুদ খাইব এরার মরার আগে ইমান নসিব হইতো নাই, যেহেতু এরার তওবা কবুল নাই, এর লাগে এরার মরার আগে ইমান নসিব হইতো নাই। বেয়াদবি মাফ করবা, আজকে টুকাইলে দেখা যায় ফান দোকানদারও সুদের মধ্যে লিপ্ত, বড় দোকানদারও সুদের মধ্যে লিপ্ত। সুদ বসানো বুঝেরু না, আনছি অমুকের কাছ থেকে দেখা। একদিন ফার্মেসিত পাওয়াত আইসে এক তরকারিওয়ালা ঔষধ দিত, তখন মাথে মাথে কইল, হুজুর আমি টেকা আনছি 5,000 একজনের কাছ থেকে, তাহলে 750 টাকা দিতাম। আমি কইলাম ইন্না লিল্লাহি, ইতা কিতা করছো তুমি, তো সুদ গেছো কি? হুজুর এটা সুদ নি, আমি তো লাভ করবো, লাভ থাকি তার এক অংশ দিব। লাভ থাকি এক অংশ, লাভর অংশ হইলে এটা হারাম, এটা হালাল, কিন্তু তুমি ফিক্স করে দিছো লাভ হোক আর ক্ষতি হোক তারা কিতা দিবাই, 7 দিবাই 50 টাকা, তোমার এটা সুদ হয়ে গেছে, এটা হারাম। বাদে তারা বাঁচাইবা লাগি, এটা আপনারা নিব্রত লাগে হই, আর এটা হকলে কর্তা খবর লইতা আশ্বাসের গরিব যারা আছে এরা বাধ্য জানি সুদদার, এরা বাধ্য জানি হারামের মধ্যে লিপ্তর। হে হারামের মধ্যে লিপ্ত হইলে আপনিও বাঁচতে নাই, কিয়ামতের দিন আপনারও জবাব দিয়ে করতে হইব যে আপনার প্রতিবেশী, আপনার ঘনিষ্ঠ আত্মীয় হে আর্থিক অসুবিধা ছড়িয়া হারামও লিপ্ত হইছে, আপনি তারা সহায়তা করছেন না, এর লাগে আপনারও কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আমি তারা কইলাম ভাই তোমার আমি টাকা 5,000 দিব, আমার লাভর কোনো দরকার নাই, তোমার 5,000 টাকা হইলে তোমার ব্যবসা হইব, তরকারির ব্যবসা তো ঠেলা দিয়ে তরকারি বেছে 5,000 টাকা হইলে এখানে ঘুরে হইয়া দেখব। তোমার যদি মনে হয় তো মাঝে মাঝে আমার তরকারি হাজিয়াও দিয়ে দিতে পারো, বাকি লাভ আমি নিতাম নাই, তোমার যতদিন ব্যবসা লাগে করিও, আর আমার যে সময় দরকার হইব আমি তোমার কিছু আগে জানাইব, সম্পর্কে 1 মাস সময় দিব, 1 মাসের ভিতরে তুমি আমার একলগে পারো আর কিস্তে পারো, আমার গুণা দায় করলি। দেখো তরকারি এলা বেটা মাত্র 5,000 টাকা লাগে, হেও শুদ্ধ। এখন এই সমস্ত সুদ থেকে আমরাও বাঁচিতাম, সমাজেও বাঁচাইতাম। সুদ খাওয়ার ক্ষতিও হল কিতা? 1 নম্বর ক্ষতি যেটা হাদিসের মধ্যে আইছে, হাদিসের মধ্যে নাই, কুরআন শরীফের আয়াতের মধ্যে আইছে। আল্লাহ তাআলা ফরমাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা কইন 1 নম্বর শাস্তি হইব গিয়া সুদখোরর। কিয়ামতের দিন যখন আমরা সব খবর তাকি উঠমু, জানি না নি ওয়াজ হনছি না নি, সব আমরা খবর তাকিয়া জিতা হইয়া উঠিমু হাসরের মাঠে যাইবা লাগি, তখন সুদখোর হে উঠিব জিনে ধরা মানসলা খান আদা ফাগল হইয়া। কিয়ামতের মাঠেও তার বেইজ্জতি শুরু, খবর তাকি উঠা শুরু আর তার বেইজ্জতি শুরু। এটা আয়াত, কুরআন শরীফের আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে ব্যক্তি সুদ খাইব, রিবা আরবিতে সুদ, যে ব্যক্তি সুদ খাইব, লা ইয়াকুমু, এ কবর থেকে উঠতো না কিয়ামতের দিন, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, জিনে দরিয়া মানুষের দেলা পাগল বানায়, হে ভালো করেন না বাদ করেন এটা দিশ পায় না, আবার সঠিক একবারে 100 পাগলার মতো নীরবও থাকে না, আবুল তাবুল বকতে থাকে। ওই ধরনের সুদখোর কিয়ামতের দিন উঠিব কবর তাকিয়া, পাগল লাখান বকতে বকতে কিয়ামতের মাস হইয়া আসিনি। এর বাদে সময় হিসাব নিকাশ হয়ে যাব, হিসাব নিকাশ হওয়ার বাদে সুদখোর যে বেটা, তার কথা হাদিসের মধ্যে আইছে, ই মাস আর রজব মাস, মেরাজের মাস, ও মাসও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক riwayat মতো মেরাজও গেছলা। এই মেরাজও গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দুজখ দেখছেন, দুজখ বিভিন্ন দুজকীয় হওয়ার শাস্তি আল্লাহ তাআলা তানে দেখাইছেন জিবরিলে আমিন লগে। তখন একগুড়া মানুষের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে এরা হইল গিয়া রক্ত ফুদ ও তার ফুকই, আরো ফুসকুরনির মধ্যে ফালানি হইছে, আর এরা হাতরিতে আছেন। হাতরিয়া যে সময় চাই খাসা লইতা ফারো উঠিতা, তখন ফিরিস্তা হলে গিয়া মারণ ডান্ডা, তো ফিরিয়া আবার মাঝে দিয়ে যাইন, আবার যখন চাই খাসা লইতা ফিরিয়া ফিরিস্তা হলে মারণ ডান্ডা,
তো আবার যাইন ও ধরনের হাজার হাজার নাই কোটি কোটি বছর পর্যন্ত রক্ত আর ফুজর সাগর হাতার দিতে থাকবো সুদ করে। এর লাগে বায়ু হল দুস্থ হল আমরা নিজের কথা চিন্তা করতাম, আমরা এই দুনিয়াত আইসি না সুখ হাসিল করা লাগে। এমনকি আল্লাহ আমরা এইলা মায়া করই, আমরা অনেক সময় মৌতর সময় কোনো মানুষের কোনো কিছু যদি চায় খাইতো শেষ ইচ্ছা হই না নি আমরা আব্বা আম্মা যদি একবারে দেখি মৌত খাঁচা লই নিছন তাহলে জিকাই আব্বা কিতা খাইবাই আম্মা কিতা খাইবাই মনে কিতা চান ইটারে আমরা কই শেষ ইচ্ছা ফুরাইতে পারলে মনে খুশি লাগে, আর শেষ ইচ্ছা ফুরাইতে না পারলে মনে খুব কষ্ট লাগে। অনেক সময় ইলা হয় যে নিজে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও টাকা পয়সা ব্যয় করা সত্ত্বেও প্রিয়জনের শেষ ইচ্ছা ফুরানি যায় না। এটা হয় না ইলা অনেক সময় হইয়া থাকে। ইলা হইলে আপনারা বেজার হইন না জানি খুশ হইন দেন কেনে আমি ঘটনা কই, এটা হাদিসের মধ্যে আছে। এক কাফির মরিজিত তার শেষ সময়, তখন তার আওলাদ ওখলারা ডাকিয়া কইল যে অবা সন্তান হল আমি তো তোমার টানে দুনিয়াত বহুত মায়া করছি, আমি এখন মরে দিতাম বা আমার অমুক জাত মাছ খাইবার মনে কর। এখন মাছের নাম হইল যেটা সাগরের মাছ, আর যেটার নাম হইছে যে এলাকার ই বেঠা এই এলাকার সাগরে এই মাছ নাই। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকলা, ডাকিয়া হইল ও জিবরিল আমিন আও, অমুক জায়গার অমুক বেটায় চাইছে অমুক মাছ খাইতো, ই মাছ তার যে সাগর তাকিয়া মাইমা লখলে মাছ মারইন ই সাগরও নাই, ও অমুক সাগরও আছে, হৌ সাগর তাকিয়া একটা মাছ নিয়া তার সাগরও ফালাও, আর অগু এক জালিয়ার জাল তুলিয়া দিয়া তার বাজারও নেওয়াও, যাতে অগু তার আওলাদ হলে লইয়া খাওয়াইতা পারো। কথা বুঝরা দি বেটা মুসলমান না কাফির। আরেক মুমিন ব্যক্তি মরার সময় আইছে, তার মনে হয়েছে দুধ খাইতা, দুধ তো এভেলেবেল পাওয়া যায়, দুধ আনিয়া তার হাত দিছইন, হাত দেওয়ার লগে লগে তার হাত খাফিয়া দুধের গ্লাস পড়ে গেছে, তাই মারা গেছইন, আর দুধ খাওয়া তান হইছে না, খাইয়াও খাইতে পারছইন নি। কথা বুঝলা তো আপনারা? জিবরিলে আমিনে ইটা হইল গিয়া জিবরিলে আমিন দিয়ে আল্লাহ করাইছে, যে সময় তাই দুধের গ্লাস হাত লইলিছইন, মুখও দিলাইতা মুখ লাগাই দিবার সময় আল্লাহ তাআলা জিবরিলে ফাটাইছেন, কইছেন থাবড়া মারি গিয়া গ্লাসগু ফালাও। ও গ্লাসগু ফালানি লইছেন জিবরিলে আমিন দিয়া, গ্লাস পড়ে গেছে গিয়া ই ব্যক্তি আর দুধ না খাইয়া লগে লগে মারা গেছে। জিবরিলে আমিনে তাজ্জুব হয়ে গেলা, তাজ্জুব হয়ে আল্লাহরে জিকাইলা, আল্লাহ ইটা কিতা হল্লা, আপনার দুস্থ মুমিন ব্যক্তি হে চাইল শেষ জীবনের শেষ ইচ্ছাটা তার দুধ খাইতো, দুধ আনা হইল, তারা তো দেওয়া হইল, হে মুখ তুলিও দিছে খাইলি তো, আর ও সময় আপনি হলানি লইলিলা, আর হিগু কাফির আপনারা মানেও না, নিয়ত করলো হে ও মাছ খাইতো, ই মাছ ই দেশও নাই, আপনি অন্য দেশ থেকে আনাইয়া তার এলাকার জালিয়ার জালো থুলাইয়া তার বাজারও বেচাইয়া তারে লইয়া খাওয়ানি লইলা, ই অত মায়া হিগুরে দেখাইলার, এর লগে অত দুশ্মনী দেখাইলা কিতা লাগিয়া। আল্লাহ তাআলা কইলা ও জিবরিলে আমিন তুমি জানো না আমি আমার মুমিন বন্দা হলর শেষ ইচ্ছারে আখিরাত লাগি রিজার্ভ রাখতাম চাই। সুবহানাল্লাহ, কিতা রাখতাম চাই? রিজার্ভ রাখতাম চাই। আর কাফির যে গুইগুরে কিতা লাগি কেন করছি জাননি, হে আরেক মুসলমান গরিব রে সাহায্য করছিল, এখন কিয়ামতের দিন গিয়া হয়তো আমার মুসলমান গরিবের কাছে ওটার বদলা চাই নিতে পারে, এখন বদলা যাতে চায় না এর লাগে আমি দুনিয়ার তার শেষ ইচ্ছা পূরণ করিয়া দুনিয়ার তার বদলা দিলি, যাতে আমার মুমিন বন্দার কাছে গিয়া আখিরাত গিয়া আর কিতা চায় না, বদলা চায় না। তাইলে মরার সময় শেষ ইচ্ছা থাকা বালা না পূরণ হওয়া বালা? হকা কিতা বালা? শেষ ইচ্ছা থাকা এটা বালা, পূরণ হওয়া বালা নাই, এটার বদলা গিয়া আখিরাত পাইবা। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, সুদ খুব মারাত্মক জিনিস। ওয়ায়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদরে ধ্বংস করে দেন আর সদকারে আল্লাহ তাআলা ফালিয়া বড় করেন। সুদ যারা খায় বা হারাম মাল যারা খামায়, আমার ব্যক্তিগত জীবনে 56 বছর বয়সে বহুত মানুষ পাইছি
যারা আমার সামনে ধনী হইছেন হারাম মাল দিয়া, আবার আমার সামনে গরিব হইছে। আমার গ্রামও হয়েছি নাম হইয়া নাগিব তৈ দিব, খালি 2 চোখ মুদিছইন, দেখা যায় তার হয়ে খাল মিরাস, বড় বড় গরু, গাড়ি বাড়ি সব যা, খালি 2 চোখ মুদিছইন, দেখা যায় ফুয়াইনতে সারা খুয়াইয়া এবলা ফতর কি আমার নিজর দেখা। এর কারণে খোয়া হয় হাদিসের ভাষায় আল মালু গাদিন ওয়া রাইহ, মাল হইল সকালে আছে বিকালে নাই। মাল সম্পদ ইতে হইল গিয়া সকালে আছে কিতা নাই, বিকালে নাই। এটা হয় না, হয় না। 95 সালে ইয়াদ আছে, গেলাম কোম্পানিগঞ্জ ত্রাণ দেওয়াত। কোম্পানিগঞ্জ 95 সালে একটা বন্যা হয়েছিল। এই বন্যায় বেটার 60 নাম্বা ঘর, এলাকার মেম্বার, নগদ আছিল 5 লাখ না 6 লাখ টাকা তার আলমারির ভিতরে, আর 60 লম্বা ঘর, সারা ঘর মাটির তলে গিয়া ইকানো এমন ফুকই রইছে যে কয়েক বাঁশ দিয়াও ইকানোর মধ্যে মুর পাওয়া সম্ভব না। আমরা নিজের চৌকে দেখি আইছি, গিয়া ভাইছে হে উবাইত আছে পাঞ্জাবিয়ালের লঙ্গি ভিন্দিয়া, হে সর্বস্ব হারাইয়া হকির, কিচ্ছু নাই। অথচ এর আগের দিন বিকাল পর্যন্ত বেটা আছিল ইয়াস্তা এলাকার বড় ধনী। এটা সম্ভব না অসম্ভব? হক এটা সম্ভব না অসম্ভব? বহুত কোন সময় আইব কেন আমার জানা আসেনি। তাহলে আমি যে সময় খাইয়ার সুদ, আমি যে সময় গুনার মধ্যে লিপ্ত হইয়ার, হারাম খাইয়ার, অন্যরে গালি দিয়ার, অন্যরে কষ্ট দিয়ার, এই সময় যদি আমার মৌত আইও, তাহলে গুনা অবস্থায় মৌত হইল না নেকির অবস্থায় মৌত হইল। এর লাগিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু। তুমি তাই মরার আগে মরো, মরার আগে মরো মানে সব সময় মৃত্যুর কথা ইয়াদ রাখো, এ অর্থ। অথবা মুতু ক্বাবলা আন তামুতুর অর্থ হইল গিয়া তুমি তাই মরার আগে মরার প্রস্তুতি ব্যবহার করো। অথবা এক অর্থ হইল মুতু ক্বাবলা আন তামুতু, তুমি তাই মরা মাছলাখান হয়ে যাও, তুমি তাই গীতা হয়ে যাও, মরা মাছলাখান হয়ে যাও। আমরা উদাহরণ দেই না নি যে এই মানুষটা অত বালা যেমন মরা মাছ, এর মানে সে উড়িয়া গেলে কেউ কিচ্ছু পাতে না, এর মানে বালা মানুষ বুঝাইবা লাগিয়া কিতা হোক মরা মাছ। ও আল্লাহ নবীওয়ালা বুঝাইছেন যে বালা মানুষ হয়ে যাও, মরবার আগে আগে কিতা বনি যাও, বালা মানুষ বনি যাও। হারামের মধ্যে লিপ্ত হইয়া বালা মানুষ হওয়া সম্ভব নেই, হারামের মধ্যে লিপ্ত হইয়া বালা মানুষ হওয়া সম্ভব নয়। আর হারাম খাইয়া সকল থেকে বড় ক্ষতি হইল হারামর যে তওবা কবুল হইত না। ইয়াদ রইব তো, হারাম খাই দিলে যার রক্ত মাংস হারাম হয়ে যায় তার তওবা কিতে হয় না, কবুল হয় না, মরার সময় ইমান নসিব হয় না। এর কারণে আমরা সুদ থেকে নিজেও বাঁচতাম, আমরা আশপাশের গরিব গুরবা যারা আছেন এরাও বাঁচানোর চেষ্টা করতাম, আর আমরা আল্লাহর কাছে তৌফিক মাঙ্গিতাম যে আল্লাহ আমরা সব সময় হালাল নিজে দান করত। এমন কি যদি কেউ বড় আলিম হয়ে যায়, বড় হাদিচ্ছা হয়ে যায়, আর তাই যদি হারাম হালাল থেকে বাঁচিয়া থাকুন না, তাহলে তাই 10 জন সুপারিশ করিয়া নেওয়া তো দূরের কথা, তাই না উন্দা হইয়া গিয়া দুটো খবর না। আলিম হইলে হাফিজ হইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন শরীফ পড়িব, মুখস্থ করিয়া পড়ুক আর এমনি পড়ুক, আর এই কোরআন শরীফ রে পুরা মানিয়া চলবো, বিশেষ করিয়া এটার হারাম রে হারাম মানবো, হালাল রে হালাল মানবো, তারে কিয়ামতের দিন তার মা বাপ রে এক নূরের মুকুট ফরানি হইব, যেটার আলো হইব সূর্য থেকে আরো বেশি। এর লাগিয়ে আমরা সব সুদ থেকে এবং সব হারাম থেকে বাঁচিয়া থাকতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে, এখানে জামাত হবে 4:30 মিনিটের সময়। যাদের অজু নাই বাজারে মসজিদে অজুর ব্যবস্থা, ইস্তেঞ্জার ব্যবস্থা করা হয়েছে। নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মেহমান, কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা রফিকুল ইসলাম ফরশপুরি হুজুর বয়ান করবেন। উনি আমাদের মাঝে আছেন। এখন আযান হচ্ছে।